কারাগার দিছ আমার একটু দিয়ে দিছ বাকি দিয়ে দিব মারা দিছি আমি চুরি করতাম আমি স্যার 28 টাকা তো ছিল স্যার আমি চুরি করতাম আমার এই জায়গাটা আগেও এটার সংলগ্ন জায়গাটা দখল করা ছিল সরকারি জায়গা, সেটা আমরা মুক্ত করেছিলাম 2019 থেকে। এর পরবর্তী সময় এই জায়গাটা যেটা আমাদের একটা পরিকল্পনা আছে, যেখানে একটা পার্কিংয়ের ব্যবস্থা করা, আর দ্বিতীয়ত এটা একটা প্রদর্শনী জানা, যাতে এখানে যারা ব্যবসায়ীরা ছিলেন তাদেরকে স্থায়ীভাবে এখানে জায়গা দেওয়া হবে, পাশাপাশি অন্যান্য বেকারদেরও কর্মসংস্থান হবে। এটা সরকারিভাবে একটা বড় পরিকল্পনা গ্রহণ করা হবে, প্রায় 57,500 পর্যন্ত হবে জায়গা টোটালি সাপ্তাহিক। এটা যেহেতু কমিউনিটি জ্যাকসন গেট করা হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এটা পুজো হয়েছিল। মূলত এখানে জ্যাকসন গেটটা হবে, যেহেতু এখানে জ্যাকসন গেটের একটা পার্ট হয়ে জায়গায় পড়বে, এটা প্রয়োজন ছিল। এবং পাশাপাশি দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করার ফলে এখানে একটা যানজট তৈরি। আমরা দেখি না যে সমস্ত শহরে আমরা কিছুদিনের মধ্যে পশ্চিমের দিকে যেটা নেপাল চমনি যে বাদিকে ওখানে সেগুলিকেও আমরা নোটিশ দিয়েছি। তো এগুলোকে সরিয়ে দেওয়া বা আগরতলা শহরে যেখানে যানজট তৈরি হয় বা মানুষের স্বাভাবিক চলাচল অসুবিধা হয়, সেইসব ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা রিকোয়েস্ট করেছি যারা কথা শুনছে তাদেরকে বিকল্প জায়গা দিচ্ছি, আর যারা আমাদের কথা বা আমাদের সরকারি সিদ্ধান্ত মানছেন না, রাজনীতি বা ব্যক্তি তারা বা অনেক সময় কোর্টেও যাচ্ছেন। কোর্টের থেকে এখানে অনেক ব্যক্তি কোর্টে গিয়েছিলেন, তারা কোর্ট অবশ্য বলেছেন না পৌর নিগমের যে সিদ্ধান্ত এটি সঠিক, এবং আমরা তাদেরকে বিকল্প ব্যবস্থা করার এখানে একটা প্রয়োজন দেওয়া হচ্ছে। তাদেরকে পরবর্তী সময় প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত করা হবে। সার্বিকভাবে আগরতলাকে সুন্দর পরিচালনা রাখা, যানজট মুক্ত করা এবং মানুষের ফুটপাত দিয়ে মানুষ হাঁটতে পারে, রাস্তাতে গাড়ি চলতে পারে সে ব্যবস্থা করা, এবং বিশেষ করে যারা বেআইনিভাবে ফুটপাত দখল করে বা রাস্তা দখল করে ব্যবসা করছেন বা কিংবা গভর্নমেন্টের ওপর গাড়ি রাখছেন, তাদেরকে আমরা আগেও নোটিশ করেছি। আজকেও আপনাদের মাধ্যমে অনুরোধ করবো তাদের করিয়ে নিয়ে আমাদের পৌর নিগম থেকে আমাদের সরকারের ব্যবস্থাপনায় আমাদের ট্রাফিক দপ্তর এবং অন্যান্য আরক্ষা দপ্তর সহযোগিতা করছি, এটা ধারাবাহিক চলবে। এবং সমস্ত ব্যবসায়ীকে বলবো যারা অনৈতিকভাবে রাস্তা দখল করে ব্যবসা করছেন তাদেরকে সরে যেতে আমরা কিন্তু সরিয়ে দিই। তারা ধারাবাহিক থাকবে, এরকম না আজকে সরানো হলো কালকে আবার বসে যাবে, এই বিষয় না, ধারাবাহিকভাবে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। এখন সারা বছরব্যাপী এই অভিযান থাকবে, কাজে ব্যবসায়ীরা নিজেরই সরে যান, সেই